আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? উম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা নিয়ে আসছি কোটেক্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং তা ভেরিফিকেশন করতে হয়। একটা কোটেক্স অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা অনেকেই নানান ঝামেলা ফেস করি। জিমেলে সমস্যা করে, মেল যায় না। আবার আইডি ভেরিফিকেশন করতে গেলে অনেকে প্রপারলি ভাবে ভেরিফিকেশন করতে পারে না, আইডি লক হয়ে যায়। তো আজকের টপিকটা তাদের জন্যই, যারা প্রপারলি ভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন না এবং ভেরিফিকেশন করতে পারেন না। আজকে ভিডিওটা শুধু এটা নিয়ে আসছি, কিভাবে কোটেক্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং ভেরিফিকেশন করতে হয়। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা কোটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য একটা লিংকের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে। আপনাদের সুবিধার্থের জন্য, সবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা কোটেক্স লিংক দিয়ে দেব। আপনারা সেখান থেকে কোটেক্স লিংকে ক্লিক করে, এটা হচ্ছে আমাদের কোটেক্স লিংক, এটা আপনারা কপি করে নিলাম এখান থেকে। এরপর আমাদের ব্রাউজারে চলে যাব, ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করলে ডাইরেক্টলি আপনাদেরকে নিয়ে যাবে। এটা আমি এখানে আনি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমাদেরকে এরকম রেজিস্ট্রেশনের একটা অপশনে নিয়ে আসবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যারা বাংলাদেশ থেকে খুলতেছেন বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এখানে ইউএসডিটি সিলেক্ট থাকবে। এখানে আমাদের জিমেল অ্যাড্রেস, যেটা আমাদের আগে আমরা জিমেল অ্যাড্রেস করে রাখছি, সেটা আমরা এখানে প্রোভাইড করব। আমি আমারটা করতেছি। এরপরে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, র্যান্ডম 8 ডিজিটের একটা পাসওয়ার্ড হলে চলে। এরপরে নিচে কনফার্মেশন, এই দুটোটা টিক চিহ্ন দিয়ে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে একটু লোড নিয়ে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি করা হয়ে গেছে। তো দেখেন, এটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট করা হয়ে গেছে অলরেডি আপনাদের লাইভে সামনে। যেভাবে আমি করছি আপনারা সবাই সেম ভাবে ওইভাবে করবেন। এরপরে আসেন আপনার একটা অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করতে হবে। আমরা অনেকে ভোটার আইডি দিয়ে 4-5টা অ্যাকাউন্ট করার পর কি হয়, আইডি ডিলিট করে দেয়, তারপরে আবার ওই আইডি দিয়ে ভেরিফিকেশন করতে গেলে আমাদের লক করে দেয়, পেন্ডিং এ পালাই দেয়। তো আজকে দেখা যান, মানে আমি যে আইডিটা দিয়ে অনেকবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করছি, এখন আমি আবার সেম আইডি দিয়ে কিভাবে ভেরিফিকেশন করতেছি দেখেন আপনারা লাইভে। এখান থেকে আমরা সেটিং এ চলে যাব। আমার নেটে একটু প্রবলেম করে, সেটিং এ চলে যাব, সরি, প্রোফাইলে যাব, অ্যাকাউন্টস, এই যে অ্যাকাউন্টস অপশনে চলে যাব। এটা হচ্ছে আপনার ট্রেডার আইডি এবং আপনার জিমেল। আপনারা যারা আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন। আর জয়েন্ট হয়ে আমাদেরকে পার্সোনাল ভাবে ট্রেডার আইডিটা দিবেন, আমরা আমাদের যে ভিআইপি সিগন্যাল গ্রুপটা রয়েছে সেখানে আপনাকে অ্যাড করে দেব ইনশাল্লাহ। আর আমরা ওখানে নন এমটিজি শর্ট দিয়ে থাকি। সর্বপ্রথম যখন প্রোফাইলে আসবেন তখন এখানে আপনাদেরকে মেল ভেরিফিকেশন করতে হবে। এই যে এখানে একটা মেল অপশন আছে, এটা এখানে মেল, এই জায়গায় ক্লিক করে আপনার মেল ভেরিফিকেশনটা করতে হবে। এখন কি করতে হবে, এখানে টিপ দেওয়ার পরে আমাদের চলে যেতে হবে আমাদের জিমেলে। আমি একটা নিউ ট্যাব নিয়ে নিছি। এখানে জিমেলে, সরাসরি জিমেলে চলে যাব। কোটেক্স থেকে আমাদেরকে একটা মেল পাঠানো হবে। এই যে দেখতে পারতেছেন কোটেক্স থেকে, এই যে কোটেক্স থেকে আমাদেরকে কিন্তু একটা মেল অলরেডি পাঠিয়ে দিয়েছে ওনারা, কোটেক্স কোম্পানি। আমরা কি করব, সরাসরি মেলটা ওপেন করব। এখানে কি লেখা আছে, কনফার্ম দিস মেল, এখানে আমরা টিপ দেব। এখানে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি আমাদের কোটেক্স অ্যাকাউন্টের ভিতরে ঢুকে নিয়ে গেছে। যেহেতু আমার একটা ব্রাউজারেই সব, এজন্য আমাকে সরাসরি ইয়ে করে আমার কোটেক্স আইডিতে নিয়ে আসছে। এখানে দেখেন আমার এটা কিন্তু, এখানে আসলে দেখেন নন ভেরিফাই লেখা, আর যখন এখানে আসছে আমার আইডিটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে, মানে মেল ভেরিফিকেশনটা অলরেডি হয়ে গেছে। আমরা আগে মাস্ট বি মেল ভেরিফিকেশনটা করব। এবার আমি রিপ্লেস দেওয়ার সাথে সাথে দেখেন এই পেজটাও আমার অলরেডি ভেরিফাই চলে আসছে। এখন আসেন আমরা কিভাবে একটা আইডি ভেরিফিকেশন করব। ভেরিফিকেশন করার জন্য সর্বপ্রথম আমরা যে আইডি দিয়ে ভেরিফিকেশন করব
তার নামগুলো লিখবো। আইডিতে যেভাবে আছে সেম ভাবে আমরা এখানে বসাই দিব। আমি লিখতেছি, আপনারা দেখেন। কিছু সিকিউরিটির কারণে আমি এগুলো হাইড করে দিচ্ছি। প্রথমে আপনাদের ফার্স্ট নামটা দিবেন। ফার্স্ট নাম যদি 3 অক্ষরের নাম হয় তাহলে উপরের ঘরে 2টা ভাগ লিখবেন। আর নিচের ঘরে আসি, একদম শেষে যে নামটা আছে ওইটা লিখে দিবেন। এরপরে আসেন জন্ম তারিখটা লিখে দিবেন। এখানে আপনার জন্ম তারিখ যেটা সেটা এখানে প্রোভাইড করে দেবেন। সরি, আমার একটু ভুল হয়েছে। এখানে সর্বপ্রথম আগে আপনার মাসটা দিতে হবে, মানে যে আপনার জন্ম কোন মাসে ওইটা দিবেন। এরপরে জন্ম ডেটটা দিবেন, কোন ডেট ওইটা। এরপরে ইয়ারটা দিবেন। এরপর নিচে আসার পর এখানে অ্যাড্রেস দিতে বলতেছি। এখন অ্যাড্রেস লেখাটা অনেকে অনেক রকম ভাবে লেখে। আমি সাজেস্ট করব সবাইকে, মানে আপনার অ্যাড্রেস গুলো আপনি সুন্দরভাবে লিখবেন। সর্বপ্রথম লিখবেন ব্লিজ, BILLAGE, ব্লিজ। ব্লিজ লিখে এটা আন্ডাররাইট দিয়ে আপনার যে গ্রামটা ওইটা আমি লিখতেছি। এরপরে দিয়ে একটা কমা দিয়ে স্পেস দিব। এরপরে দিলে হবে পোস্ট অফিস। পোস্ট অফিস লিখতে আমরা সংক্ষেপে লিখতে পারি PO। এরপরে পোস্ট অফিসটা কি ওইটা আমরা লিখে দিচ্ছি। এরপরে দিয়ে হচ্ছে আমাদের উপজেলা। উপজেলা হলে আমরা সরাসরি সংক্ষেপে লিখবো P*S, মানে পুলিশ স্টেশন, ওইটা লিখে দেবো এখানে। এরপরে হচ্ছে আমাদের কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আমার আইডিটা পড়ছে ওইটা অলরেডি লিখে দিচ্ছি। এটা লিখে দেওয়ার পর আমার এখানের কাজ শেষ। একটু ভালোভাবে দেখে নেবেন, যেহেতু একবারে এটা চার্জ দেবে উপরের নামগুলা, এগুলো একটু ভালোভাবে দেখে তারপরে জন্মসালটা দেখে তারপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিচে আপনার ডকুমেন্টস আপলোডের অপশনটা চলে আসবে। একটু ওয়েট করেন, নেটে প্রবলেম মেবি। হ্যাঁ, ভেরিফিকেশন অপশনটা অলরেডি কিন্তু আমাকে দিয়ে দিছে উপরে, এই যে দেখতে পারতেছেন আপলোড ডকুমেন্টস। আমি এখানে ক্লিক করব। একটু লোড নেবে, যেহেতু এখানে আপনারা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দেবেন, আদার্সে দেওয়ার দরকার নাই। আদার্সে দিয়ে আচ্ছা দেখাচ্ছি, আদার্স দিয়ে দেখাচ্ছি সবাইকে। আদার্স দেওয়ার পরে এখানে যেটা দিয়ে ভেরিফিকেশন করবেন, পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট, এনআইডি হলে এনআইডি। আমি যেহেতু এনআইডি দিয়ে করতেছি, আপনারা এনআইডি তে টিক চিহ্ন দেবেন। ওনারা কিছু অপশন দেখাই দিছে কিভাবে করতে হবে। আপনারা যারা ফোন থেকে করবেন তারা সরাসরি ক্যামেরা দিয়ে অরিজিনাল আইডিটা ছবি তুলবেন। আমার এখানে যেহেতু আমি পিসি দিয়ে করতেছি, আমি আগেই ছবিগুলো সুন্দর করে তুলে রাখছি একদম ক্লিয়ারলি ভাবে। এখান থেকে আমি সরে যাব আমার ব্রাউজারে, যেখানে আমি আইডিটা রাখছি। আমি প্রথমে আমার ফ্রন্ট পেজ যেটা আইডির ছবি সাইড ওইটা আপলোড করতেছি। এরপরে দিয়ে হচ্ছে ব্যাক সাইড আপলোড করার পরে নেক্সটে ক্লিক করব। যখন এখানে আপলোড হয়ে যাবে দেখতে পারবেন, আপলোড হলে আপনার একটা ডিলিটের অপশন আসবে, তখন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে অলরেডি কিন্তু আমাদের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আমাদের অলরেডি কিন্তু ভেরিফিকেশন আইডি অলরেডি ডান, মানে আমাদের আইডিটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো খুবই সিম্পল ব্যাপার, আমরা অনেকে এটাকে হার্ড ভাবেনি। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে একটা আইডি খুলতে হয় প্রপারলি ভাবে এবং ভেরিফিকেশন করতে হয়। তো আজ এই পর্যন্তই, সামনের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটার জন্য। আমরা পরবর্তী ভিডিওটা নিয়ে আসতেছি কিভাবে ডিপোজিট করতে হয়, প্রপারলি ভাবে ডিপোজিট করতে হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।